আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। বাঙালির কাছে এক মহতী, গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। আর এই দিনটিকে সর্বত্রই পালন করা হয় শ্রদ্ধা ও যথাযথ মর্যাদা। আর অন্যান্য জায়গার পাশাপাশি এদিন সকালে নদিয়া জেলা তথ্য সংস্কৃতি দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে নদিয়ার কৃষ্ণনগর শহরের রবীন্দ্র সাংস্কৃতিক মঞ্চে আয়োজিত হল রবীন্দ্র জয়ন্তী উৎসব। অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো, সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারের উৎস হতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পার্ঘ্যর মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এদিন সকালে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া জেলা শাসক এস অরুণ প্রসাদ, নদিয়া জেলার সভাধিপতি তারান্নম সুলতান আমির, ছিলেন বিধায়ক বিমলেন্দু সিংহ রায় সহ প্রশাসনের একাধিক আধিকারিক ও জেলা তথ্য সংস্কৃতি দপ্তরেরও একাধিক আধিকারিক। অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো, সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব সেই তো তোমার ভালো। আজকের এই পুণ্যতিথিতে আমরা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আপনারা যারা এখানে এসে উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমি আন্তরিক সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। প্রায় দুপুর পর্যন্ত অনুষ্ঠান চলবে। বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে নদিয়া জেলা প্রশাসনের উদ্যোগে কবি প্রণাম যে উৎসব, আমরা সকলে এখানে সমবেত হয়েছি। মঞ্চে উপস্থিত হয়েছেন সম্মানীয় জেলা শাসক এস অরুণ প্রসাদ মহোদয়, উপস্থিত হয়েছেন করিমপুরের সম্মানীয় বিধায়ক বিমলেন্দু সিংহ রায় মহাশয়, উপস্থিত হয়েছেন অতিরিক্ত জেলা শাসক সিঞ্জন শেখর মহোদয়, উপস্থিত হয়েছেন অতিরিক্ত জেলা শাসক শ্রী সৈকত গাঙ্গুলি মহোদয়, মঞ্চে উপবিষ্ট সকল শ্রদ্ধাশীল ব্যক্তিবর্গ, ডিআইসিও আছেন যিনি সঞ্চালনা করছেন, সর্বোপরি আমার সামনে যারা বসে আছেন সকলকেই আমি আজকের এই বিশেষ দিনে আন্তরিকভাবে শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই। প্রথমে আমি শ্রদ্ধাঞ্জলি জানাই আমাদের মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর চরণে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। 1861 সালে কলকাতার বিখ্যাত জোড়াসাঁকো ঠাকুর পরিবারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। শুধু জন্মগ্রহণ করাটাই বিষয় ছিল না, আমরা জানি যে তিনি এমনই একটা মানুষ, এমনই একটা ব্যক্তিত্ব ছিলেন, সঙ্গীতে, শিল্পে, কলায়, সমাজ সংস্কারক সমস্ত ক্ষেত্রে তিনি তার অবদান রেখে গেছেন।